যারা অসুস্থ, যাদের অসুখ হয়, ওই অসুস্থ ব্যক্তির ফজিলত কি? আমরা তো অনেক অসুস্থ হলে হাই উতাসে পড়ে যাই, কি করবো না কি করবো। অনেকে দীর্ঘদিন রোগ আক্রান্ত থাকলে বলে আমরা এই ধরনের অসুখ কি হবে। যারা বিশেষ করে অনেকে বলে আমি এত ভালো কাজ করতেছি, অনেকের কাছে আদেশ করানো দিন, তারপরও আত্মসুখী আছে, তারপরও আত্মসুখ। যারা দুনিয়ার কাজকর্মের মধ্যে আছে, সারাক্ষণ অন্যায় কাজের মধ্যে ডুবে আছে, তাদের কোনো রোগ নাই, এরকম অনেকেই বলে। তাহলে দেখেন তাদের জন্য একটা হাদিসে পাক হযরত খুলা বিনতুল হাকাম আস-সুলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার থেকে হাদিস বর্ণনা দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মারিদু দাইফুল্লাহি মা দামা ফি মারদিহি। আমার নবী বলেছেন, মানুষের শরীরে যতক্ষণ পর্যন্ত রোগ থাকবে, যতক্ষণ কি থাকবে, রোগ থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই রোগাক্রান্ত ব্যক্তি আল্লাহর মেহমান হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন না, ততক্ষণ পর্যন্ত কি হবে, আল্লাহর মেহমান হয়ে থাকবে। এরপর বলছেন, ইয়ারফাউ লাহু কুল্লা ইয়াউমিন আমালা 70 শাহীদান। ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা প্রত্যেকদিন প্রত্যেকটা কাজের বিনিময়ে 70 জন শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, কয়জন শহীদের সওয়াব? 70 জন। এরপর বলছেন, ফাইনা আফাহু মিন মারাদিহি। রোগ থেকে একদিন না একদিন ভালো হবে, যখন রোগ চলে যাবে, তার ভালো হয়ে যাবে, তখন কেমন হবে? নবী বলছেন, ফারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে আজকে সদ্য যে বাচ্চা দুনিয়াতে এসেছে, গুনাহ আছে না গুনাহ? আজকে যে জন্মগ্রহণ করে কোনো গুনাহ থাকবে? থাকবে না। আমার নবী বলছেন, ঠিক অনুরূপ নবজাতক শিশুর যেভাবে কোনো গুনাহ থাকে না, যে বান্দা দীর্ঘদিন রোগে কষ্ট পাওয়ার পর রোগ থেকে মুক্তি পাবে, সুস্থতা লাভ করবে, ওই বান্দাও নবজাতক শিশুর মতো বেগুনাহ মাসুম হয়ে যাবে। সুবহানাল্লাহ, হয়ে যাবে, মাসুম হয়ে যাবে। রোগ দেওয়ার মাধ্যমে রোগ দেওয়ার ফজিলত আছে, ভালাই আছে। রোগের রোগ দিলে শুধু বান্দার কষ্ট সেটা না, বান্দার জন্য অনেক উপকারও আছে। কি উপকার? আপনি যে দীর্ঘদিন কষ্ট করতেছেন, দীর্ঘদিন গুনাহের মধ্যে ডুবে আছেন, বরঞ্চ রোগ হওয়ার মাধ্যমে, এই কষ্টগুলোর মাধ্যমে আপনি গুনাহ করার কারণে পরকালে যে শাস্তি পেতেন, সেই শাস্তির কিছুটা আপনি দুনিয়াতে পেয়ে যাচ্ছেন। দুনিয়ার শাস্তি মারাত্মক নাকি আখিরাতের শাস্তি মারাত্মক? জাহান্নামের শাস্তি মারাত্মক নাকি দুনিয়াবিটা? আপনি গুনাহর কারণে যে কষ্ট পাচ্ছেন, এই কষ্টের মাধ্যমে আল্লাহ আপনাকে জাহান্নামের শাস্তি থেকে রেহাই দান করছেন। সুবহানাল্লাহ। তাহলে রোগ হলেও রোগ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখা, এটা নিয়ামত। রোগ হলেও হাই হতাশ করার কিছু নাই, চিকিৎসা করতে হবে, আল্লাহর দরবারে পানা চাইতে হবে, আল্লাহ যেন সেবা দান করেন। আল্লাহ আমাদেরকে জিসমানি রূহানি সমস্ত প্রকার বিমার থেকে সেবা দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর বলছেন, রোগ থেকে মুক্তি পেয়েছেন, বেগুনাহ মাসুম। এরপর বলছেন, ফাইন কাদা আলাইহি বিল মাউত। যে রোগ হয়ে যে সুস্থতা লাভ করতে পারে নাই, এই রোগের মধ্যে মারা গেছে, এই রোগের মধ্যে মৃত্যুবরণ করেছেন, আমার নবী বলছেন, আদখালাহুল জান্নাতা বিগাইরি হিসাব। ওই বান্দাকে আল্লাহ তোমার হিসাব নিকাশ ছাড়াই জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেবেন। সুবহানাল্লাহ। হিসাব নিকাশ ছাড়া কোথায়? জান্নাতে।